ঠিক আছে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক শেষে সুন্নাহ পদ্ধতির একটা দোয়া করতেন। আমরা সভাপতির হাতে যেহেতু দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু দায়িত্বটা আপনারা আমাকে দিয়েছেন। আল্লাহ রাসূলের সুন্নাহ পদ্ধতির একটা দোয়া ছিল, আল্লাহ রাসূল যে দোয়া করতেন আমরা সবসময় চেষ্টা করি সুন্নাহ পদ্ধতিতে দোয়া করার জন্য। ঠিক আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতির দোয়া সবাই আমার সাথে সাথে পড়েন। তার আগে আমরা একটু বাংলায় সবার জন্য দোয়া করে দেই। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। আমাদের মাঝে অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামেলা আজলা দান করুন, এবং গোটা বিশ্বে মুসলিমেরা নির্যাতিত আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুনাফিকিন ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল ফাসিকিন ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু عن القوم الظالمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রাসূলের শেখানো সুন্নাহ পদ্ধতির দোয়া সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিবাহটা কি? কথা বলতে হবে। বিবাহটা কি? ফরজ কি? বিবাহটা কি? বিবাহটা একটি ইবাদত। বিবাহটা কি? বলেন আমার সাথে, বিবাহটা কি? বিবাহটা কি? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের মধ্যে গান বাজনা আসলো কোথা থেকে? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের মধ্যে নারী পুরুষের অবাধ মিলামেশা আসলো কোথা থেকে? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের মধ্যে উকিল বাপের নামে নোংরা নীতি সমাজে আসলো কিভাবে? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের আয়োজন, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের আয়োজন আসলো কিভাবে? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, ছেলে মেয়ে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করার সিস্টেম আসলো কোথা থেকে? আমার কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? তো বিবাহকে মানুষ আজকে ইবাদত মনে করে না, বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে আজকে গান বাজনা স্থান করে নিয়েছে। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে বিউটি পার্লার থেকে নববধূ সাজুগুজু করে আসে। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় বিবাহের একদিন আগে না, বরং 7 দিন আগে থেকে 7 দিন পর পর্যন্ত বক্সের আয়োজন করা হয়। এলাকার মানুষ ঘুমাতে পারে না। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় আজকে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামের আয়োজন করে, আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামের আয়োজন করে। কি অস্বীকার করতে পারবেন? তাহলে কি মানুষ বিবাহকে আজকে ইবাদত মনে করে? বিবাহকে মানুষ ইবাদত মনে করে না, বিবাহকে মানুষ সুন্নাহ মনে করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে সেটা নিঃসন্দেহে ইবাদত। আর রাসূলের নির্দেশের বাইরে গিয়ে সমাজের মানুষ যারা চলতে চায় তারা সুন্নতের বিরোধিতা করে, আর সুন্নতের বিরোধিতা করে কখনো উত্তম সমাজ গঠন করা যায় না। আমাদের কাছে এমন কোনো দিন নাই যে তালাকের মাসালার জন্য ফোন আসে না। কথা বুঝেন নাই? আমাদের কাছে এমন কোনো দিন নাই যে তালাকের মাসালার জন্য ফোন আসে না। প্রতিটা পরিবারের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সকালে বাড়ি থেকে বের হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, আবার রাতে স্বামী বাড়ি ফিরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই, চতুর্দিকে শুধু তালাক আর তালাক। কেন এমন তালাকের প্রবণতা বেড়ে যাচ্ছে মুসলমানের সমাজে? কথা বুঝেন নাই? মুসলমানের সমাজে আজকে তালাকের প্রবণতা বেড়ে যাচ্ছে না? মুসলমানের সমাজে আজকে তালাকের প্রবণতা বেড়ে যাচ্ছে। পরিবারে অশান্তি, সুখ নাই, শান্তি নাই।
তৃপ্তি নাই। মানুষ বিবাহ করতেছে রাসূলের সুন্নাহ পদ্ধতির বাহিরে গিয়ে, যার কারণে পরিবারে সুখ খুঁজে পাওয়া যায় না, পরিবারে শান্তি খুঁজে পাওয়া যায় না, পরিবারে তৃপ্তি খুঁজে পাওয়া যায় না, সমাজে বিশৃঙ্খলা চলতেছে, পরিবারগুলোতে অশান্তি বিরাজ করতেছে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, পরিবারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য সুন্নাহ পদ্ধতির বিবাহের মাধ্যমে পরিবারের সূচনা ছাড়া এ পরিবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য অন্য কোনো মাধ্যম নাই। কথা বুঝেন নাই? কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারতেছেন? তার মানে পরিবারে যদি সুখ ফিরিয়ে নিয়ে আসতে চান, শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চান, তার রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে কিভাবে আপনি আপনার পরিবারের সূচনা করবেন, সেটার জন্য আপনাকে দেখতে হবে সুন্নাহ পদ্ধতির বিবাহের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা কি? স্ত্রী পরিচালনার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? শারীরিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? আর্থিক ক্ষমতা। আপনার সন্তান উপযুক্ত বয়স হয়েছে, তাকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন, মনে করছেন আপনার ছেলেটা মাস্টার্স কমপ্লিট করবে, আপনার মেয়েটা 30+ বয়স হয়ে গিয়েছে, এখনো তাকে বিবাহ দিচ্ছেন না, চাকরি বাকরি করবে। এজন্য মনে রাখার চেষ্টা করবেন, লাজনাত দায়মা 18 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠার মধ্যে আসে, আজকে যে আপনি আপনার সন্তানকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখলেন, তার চরিত্রের দিকে আপনি লক্ষ্য করলেন না, রিজিকের চিন্তায়। কিন্তু রিজিকের দায়িত্ব তো আল্লাহ আপনার উপরে দেয় নাই, রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে রেখে দিয়েছে। আর রিজিকের দায়িত্ব আপনি আজকে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিজের হাতে নিয়ে আজকে আপনি আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন না, আজকে আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন না, বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন। মনে রাখার চেষ্টা করবেন, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যদি আপনার সন্তানকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখেন, এটা বাবা মা হিসেবে আপনি ব্যর্থ। কেন? 7 দিনের দিন সন্তানের নামকরণ করা যেমন পিতামাতার একটা দায়িত্ব, সন্তানকে আদর্শিত করা যেমন পিতামাতার একটা দায়িত্ব, পিতামাতার অন্যতম একটি দায়িত্ব হলো মেয়েটাকে উত্তম জায়গায় পাত্রস্থ করা আর ছেলেটাকে উত্তম নারীর সাথে বিবাহ দেওয়া, যাতে করে তারা চরিত্র ঠিক রাখতে পারে। কিন্তু আজকে আপনি সন্তানকে বিবাহ না দিয়ে, ছেলেকে বিবাহ না দিয়ে, মেয়েকে বিবাহ না দিয়ে, ভাইকে বিবাহ না দিয়ে বাড়িতে বসে রেখেছেন। মনে করছেন সে অনেক বড় হবে, চাকরি বাকরি করবে, অনেক টাকা ইনকাম করবে, তারপরে আপনি আপনার অধীনস্থদের বিবাহ দিবেন। আরে মনে রাখার চেষ্টা করবেন, উপযুক্ত বয়স হওয়ার পরে যদি আপনি আপনার অধীনস্থদের বিবাহ না দেন, তাহলে বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ আপনি বাবা মা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এখন আপনি শিক্ষিত পরিবারের অভিভাবক হিসেবে আপনি চিন্তা করবেন যে আপনি আপনার ছেলেটাকে বিবাহ দিবেন নাকি বাড়িতে বসিয়ে রাখবেন, আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন নাকি বাড়িতে বসিয়ে রাখবেন। আপনার ছেলেটা তো ফেরেশতা না, আপনার মেয়েটা তো ফেরেশতা না, তার গোপন পাপ হতে পারে, সে গোপন পাপ করে। আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু, আবার আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু। আপনি মেনে নিতে পারলেন, কিন্তু আপনি আপনার ছেলেকে বিবাহ দিলেন না, আপনি আপনার মেয়েকে বিবাহ দিলেন না, আপনার ছেলের মেয়ে বন্ধুকে আপনি প্রশ্রয় দিলেন, আপনার মেয়েটার ছেলে বন্ধুকে আপনি প্রশ্রয় দিলেন। অথচ ইসলাম বলেছে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না, আলাদা কম্বলের নিচে ঘুমাতে হবে। সেখানে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি আমাকে বুঝান। কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? যদিও মাইকে সমস্যা, বলতে আমার কষ্ট হচ্ছে, তারপরে আপনারা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, যে ছেলে যদি দুইজন এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারে না। দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, আলাদা কম্বলের নিচে ঘুমাতে হবে। দুইজন ছেলের যদি এত রেস্ট্রিকশন থাকে, তাহলে আপনার ছেলের মেয়ে বন্ধ হয় কিভাবে, আর আপনার মেয়েটা ছেলে বন্ধ হয় কিভাবে? আবার আপনি এটা মেনে নেন কোন লজ্জায়? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? আপনার ছেলেরও লজ্জা নাই, আপনারও লজ্জা নাই, আপনার মেয়েরও লজ্জা নাই, আপনারও লজ্জা নাই। যার কারণে পরিবারগুলো হয়ে যাচ্ছে জেনার পরিবার। সন্তানকে উপযুক্ত বয়সে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখে। আমি সচরাচর ঘটনা বলি না, তবে বিগত 2 বছর আগের একটা ঘটনা আমি একটু বলতে চাই, শিক্ষণীয়। সেই জন্য আমি একটা রাজশাহী মাহফিল করে ঢাকাতে ফিরতেছিলাম, আমার পাশে ট্রেনে একজন বসেছিলেন, তিনি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাচ্ছিলেন। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে শুধুমাত্র আমি শিক্ষণীয় পয়েন্টগুলো বলছি। কথায় কথায় ওনার সাথে জিজ্ঞাসা করলাম যে ভাই কোথায় যাচ্ছেন? চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। বয়স কত?
তো 37 মানে কত বছর? কত বছর? 37 বছর। কত বছর? 37 বছর। তো ভাইজান পারিবারিক অবস্থা কি? তো আমরা দুই ভাই এক বোন। ছোট ভাই ছোট বোন বিবাহ করেছে। আমার চাকরি বাকরি হয় নাই, তাই আমি এখনো বিবাহ করি নাই। আচ্ছা, আপনার বয়স 37 বছর, আপনি এখনো বিবাহ করেন নাই। আমি একটু আপনার কাছে কিছু প্রশ্ন করি, যদি আপনি কিছু মনে না করেন। তো বলছে করেন। তো আমি বললাম, আচ্ছা বর্তমানে আপনি শিক্ষিত মানুষ, আপনি বলেন তো বর্তমানে পুরুষের গড় আয়ু কত? তো উনি ভেঙে ভেঙে অনেকটা উদাহরণ দিলেন। তার মধ্যে একটা উদাহরণ ছিল যে 70% পুরুষের গড় আয়ু হলো 55 থেকে 60 বছর। আমি বললাম যে নারীদের বর্তমানে গড় আয়ু কত? তো অনেকগুলো স্তর বোঝালো উইকিপিডিয়ার হিসাব অনুযায়ী। তো বলো 70% নারীর গড় আয়ু হলো 50 থেকে 55 বছর। আবার কিছু কিছু বর্ণনায় 30% নারীর গড় আয়ু হলো বার্ধক্যে যাওয়ার উপনীত সময়। তারা উল্লেখ করলেন, নিজেরাই বললেন যে 45 থেকে 50 বছর। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা এটা তো আপনার গবেষণা বললেন, আমি কিন্তু বলি নাই। আচ্ছা আমি এখন আপনাকে বলি, আপনার যদি বিবাহ হয় এখন, তাহলে আমি ধরে নিলাম আপনার 40 বছর বয়সে একটা সন্তান হয়েছে। আচ্ছা আপনার সন্তানের বয়স যখন 20 বছর, তখন আপনার বয়স কত হবে? আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? তার মানে ওনার বয়স 37, 40 বছর বয়সে সাপোজ একটা সন্তান হয়েছে বিবাহ করার পরে, তাহলে সন্তানের বয়স যখন 20 বছর, তখন ওনার বয়স কত? 60। আর ওনার স্ত্রীর বয়স কত হবে? তখন উনি বললেন, যদি আমার বয়স তো অনেক বেশি, কম বয়সে মেয়ের সাথে তো আমার বিয়ে দিবে না, যদি 30 বছর বয়সের মেয়ের সাথে বিবাহ করি তাহলে হবে 50, আর যদি 35 বছরের মেয়ের সাথে বিবাহ করি তাহলে হবে 55। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা বাংলা ভাষায় একটা কথা বলে, যদি কিছু মনে না করেন, আপনার সন্তানের বয়স যখন মাত্র 20 বছর, তখন আপনি হয়ে যাচ্ছেন বুড়া আর আপনার স্ত্রী হয়ে যাচ্ছে বুড়ি। তার মানে আপনার গবেষণা অনুযায়ী আপনি বুড়া, আপনার স্ত্রী বুড়ি, আর আপনার সন্তানের বয়স মাত্র 20 বছর। আচ্ছা আপনি 37 বছর বয়সে ইনকাম করতে পারেন না, আর এখান থেকে 20 বছর পরে আরো আধুনিক যুগে আপনার এই 20 বছর বয়সের ছেলেটা কি ইনকাম করবে, কি উপার্জন করবে, আর আপনি বুড়া বুড়ি, আপনাদের কি খাওয়াবে? তখন বলতেছে যে ভাই আসলে এইভাবে ভেবে দেখি নাই তো কখনো। এখন কি বুঝতে পেরেছেন বিষয়টা? কথা বুঝতে পেরেছেন? তখন আমি ওনাকে বললাম, আপনি যখনই শরীয়তের বিরোধিতা করবেন, আপনি যখনই ইসলামের বিরোধিতা করবেন, তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। তখন আপনি পদে পদে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, প্লাস আপনি আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য ইমানদার, পরহেজগার, মুমিন মুমিনা যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, উপযুক্ত বয়সে সন্তানকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেকেই সুফিগিরি দেখায়, মাজারে মাজারে লাল শাল উপরে ঘুরে বেড়ায়, মাজারে মাজারে লাল শাল উপরে ঘুরে বেড়ায়, আর তারা বলে জীবনে বিয়ে শাদী করার প্রয়োজন নাই, তারা বিয়ে শাদী করতে চায় না, লাল কাঠ দাড়ি হয়ে তারা মাজারে মাজারে ঘুরে বেড়ায়, বিবাহ শাদী করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি, 3 জন এসে আল্লাহ রাসূলের আমল সম্পর্কে জানতে চাইলেন। আমল সম্পর্কে জেনে চলে যাবেন, এমত অবস্থায় আল্লাহ রাসূলের আমল সম্পর্কে তাদেরকে জানানো হলো। এত 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 আমল আল্লাহ রাসূল করেন। 3 জন যখন চলে যাচ্ছে, আপনারা জানেন অধিকাংশ 3 জনের মধ্যে একজন বলেছিল, আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না, আমি সারা রাত সালাত আদায় করব। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো সিয়াম ছাড়বো না, সারা জীবন সিয়াম পালন করব। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো বিয়ে শাদী করবো না। কেন? বিয়ে শাদী করলে স্ত্রী পরিবার পরিজন হবে, ইবাদতে বিঘ্ন ঘটতে পারে। আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে, আমরা তো কিছুই আমল করতে পারি না। আল্লাহ রাসূল তাদের কথা শুনতে পেলেন। যখন তারা চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, তাদেরকে ডেকে বলছেন, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও কিছুদিন সিয়াম পালন করি, কিছুদিন সিয়াম ছেড়ে দেই। আল্লাহ রাসূল বলছেন, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার প্রয়োজন আছে। যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে, তাহলে তারা উম্মতে খারিজ হয়ে যাবে। কি নাউজুবিল্লাহ বলবেন না? কথা বোঝেন নাই? তাহলে অতি সুফিগিরি দেখানোর জন্য চুল জট রেখে মাজারে মাজারে লাল শাল উপরে ঘুরে বেড়ানো যাবে? অসম্ভব, যাবে না। বরং এরা যদি অতি সুফিগিরি দেখিয়ে মাজারে মাজারে লাল শাল উপরে ঘুরে বেড়ায়, বিয়ে শাদী না করে, এরা আল্লাহ রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিবাহ একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে
হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। সুতরাং সন্তানকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে তার চরিত্র গঠন করার চেষ্টা, এটা হলো পিতামাতার একটা নৈতিক দায়িত্ব। আজকে থেকে পিতামাতা হিসেবে দায়িত্ব পালন করার জন্য অগ্রগামী ভূমিকা পালন করার চেষ্টা করবেন। আর যুবক ভাইয়েরা, নিজের চরিত্রের হেফাজত করার জন্য দ্রুত বিবাহ করে নিয়ে নিজের চরিত্র হেফাজত করার চেষ্টা করেন। আগানে বাগানে নিজের চরিত্র নষ্ট করার চেষ্টা করবেন না। এখন আসুন, বাবা মা মনে করেছে সন্তানকে বিবাহ দিতে হবে, সন্তানকে বিবাহ দেওয়ার জন্য প্রথমে মেয়ে দেখার পালা। ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখবে। আমাদের সমাজে প্রচলিত আছে, হাদিসের অনুবাদ করা হয়, আল্লাহ রাসূল 4টা গুণ দেখে নারীকে বিবাহের প্রস্তাব দিতে বলেছেন। আসলে হাদিসের অনুবাদ একটু ঘুরিয়ে করা হয় আমাদের সমাজে, কিন্তু তিরমিজির হাদিসের ভাষ্য এমনটাই। আল্লাহ রাসূল বলেছেন, মানুষেরা দেখে বংশমর্যাদা, মানুষেরা দেখে অর্থ সম্পদ, মানুষেরা দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা মূল্যায়ন করো দিনদারিতাকে। আজকে বুঝতে পেরেছেন হাদিসটা? কথা বুঝেন নাই? মানুষেরা দেখে বংশমর্যাদা, মানুষেরা দেখে সৌন্দর্য, মানুষেরা দেখে অর্থ সম্পদ, কিন্তু তোমরা মূল্যায়ন করো দিনদারিতা। কেন? অর্থ সম্পদ এটা হলো অস্থায়ী, সৌন্দর্য এটা হলো অস্থায়ী, বংশমর্যাদা এটা হলো অস্থায়ী। স্থায়ী কোনটা? স্থায়ী ভালোবাসা হলো দিনদারিতা। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। সুতরাং বিবাহের আগেই দিনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, বিবাহের আগে নারী পুরুষের দিনদারিতা যাচাই বাছাইয়ের জন্য গোপন পন্থা অবলম্বন করা যেতে পারে। এই জন্য বিবাহের আগে চাইলে গোপনে দিনদারিতা যাচাই বাছাই করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। আমাদের সমাজে, বিশেষ করে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, খুলনা সাতক্ষীরাতে প্রচলিত একটা বিবাহের মেয়ে দেখার সিস্টেম আছে। জানি না আপনাদের এলাকায় আছে কিনা। যখন ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে যায়, ছেলে তো যায়, ছেলের সাথে ছেলের বাবা, ছেলের মামা, ছেলের খালা, ছেলের খালু, ছেলের ফুফা, ছেলের চাচা, খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই মেয়ে দেখতে যায়। আছে কি আপনাদের এলাকায় সিস্টেম? কথা বলতে হবে, আছে এই সিস্টেম আপনাদের এলাকায়? তার মানে উঠানের মাঝখানে একটা চেয়ার দেওয়া হয় আর চতুর্পাশে অনেকগুলা চেয়ার দেওয়া হয়। মেয়েটাকে মাঝখানের চেয়ারে বসানো হয় আর চতুর্পাশের চেয়ার থেকে একবার দুলাভাই বলে, মা একটু হেঁটে দেখাও তো, আবার একবার দাদা বলে একটু চুল খুলে দেখাও তো, আবার আরেক চাচা বলে একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো, আবার আরেকজন বলে হাতটা কবজি পর্যন্ত উঠে দেখাও তো। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? সমাজে আছে এগুলা? ইসলাম কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলা যায়, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। আবার বলে, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কথা বুঝেন নাই মনে হয়। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? তাহলে বলেন, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় মুখমণ্ডল দেখা যায়, হাতের কবজি পর্যন্ত দেখা যায়, আর পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কিছুই দেখা যাবে না। এটা বলতে পারতেছেন না? কিছুই দেখা যাবে না। তাহলে যে মেয়েটা পর্দা করবে, যে মেয়েটাকে পর্দার আওতায় থাকতে হবে, তার কিছুই দেখা যাবে না। তার হাত মোজা পড়তে হবে, তার পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল নেকাব দ্বারা আবৃত করতে হবে, শুধুমাত্র চোখটুকু খোলা রাখতে পারে। এটা হলো নারীর সম্ভ্রম, এটা হলো নারীর মর্যাদা। কিন্তু একটা নারী এই দিনের জ্ঞান না থাকার কারণে আর অভিভাবকের চাপাচাপিতে বিবাহকে ইবাদত মনে না করার কারণে, সামাজিকতা মনে করার কারণে উঠানের মাঝখানে বসানো হয় আর
দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, তারা চুল দেখতে চায়, হাঁটা দেখতে চায়, হাতের কবজি দেখতে চায়, পায়ের পাতা দেখতে চায়। এটাই হলো সামাজিক জাহেলিয়াত, বিবাহ কেন্দ্রিক। আজকে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, বিবাহের প্রস্তাব দিলে দেখা যায়, কতটুকু দেখা যায়, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা। কে দেখতে পাবে? শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে, শুধুমাত্র সে দেখতে পাবে। কেন? ছেলের বাপ পর্যন্ত বিবাহের আগে মেয়ের মাহারাম না। এই জন্য বিয়ের আগে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারে না। সেখানে আমাদের সমাজের 3 নম্বর শ্রেণীর নোংরা চরিত্রহীন কিছু দুলা ভাই আছে। এরা বলে কি, শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতে যাব না। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এরকম ঘাড় তারা কিছু চাচা আছে, এরকম ঘাড় তারা কিছু দুলাভাই আছে, এরকম ঘাড় তারা কিছু অভিভাবক সাজে বিবাহের সময় এরা খুব ধরে, এরা ভুল করে, এরা বিবাহকে সহজ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সহজ করতে বলেছেন, আর এরা বিবাহকে কঠিন করে। এই দুলাভাই, এরা হলো চরিত্রহীন নোংরা দুলাভাই। এরা বিবাহের আগে মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে, যদি ছেলে পছন্দ করে তাহলে মহিলা সদস্য যারা আছে তারা মেয়েটার অন্য অন্য বিষয়ে খোঁজ খবর নিবে। আজকে আমাদের সমাজের মানুষ আজকে দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাইকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য, যার কারণে পরিবারে পরকীয়া ছড়িয়ে যাচ্ছে, যার কারণে পরিবারে জেনা ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে, সমাজে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে। বিবাহের সময় শুধুমাত্র ছেলে একা মেয়ে দেখতে যাবে, যদি ছেলে পছন্দ করে তাহলে মহিলা সদস্য অন্যরা যারা আছে তারা অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিবে, আর পুরুষ যারা আছে তারা বিবাহের পারিপার্শ্বিক কিভাবে সুন্দর করে সাজাবে সব বিষয়ে খোঁজ খবর নিবে, কিন্তু মেয়ে দেখতে যেতে পারে না। আজকে থেকে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। তার মানে আপনার মেয়েটা যে হাত মোজা ছাড়া রাস্তায় ঘুরে বেড়ায়, পা মোজা ছাড়া রাস্তায় ঘুরে বেড়ায়, বুকি বিটে ওড়না না দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, আজকে মাহফিলে জালসা শুনতে এসেছে, এটাও তার জন্য পাপ। যদি সে পর্দা করে না আসে, যদি তার হাত দেখে তাহলে পাপ হয়, যদি তার পা দেখে কোনো পুরুষ তাহলে পাপ হয়, যদি কারোর মুখ, যদি কোনো পুরুষ তার মুখ দেখে তবুও পাপ হবে, মাহফিল শুনতে আসলেও পাপ হবে, জুমার খুতবা শুনতে গেলেও পাপ হবে। এই জন্য মা এবং বোনেরা, জান্নাত আপনাকে হাসিল করতে হবে, আল্লাহকে ভয় করার চেষ্টা করতে হবে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, মা এবং বোনেরা যারা বক্তব্য শুনছেন, আগামীকাল সকাল থেকে হাত মোজা পরে বাড়ি থেকে বের হবেন, পা মোজা পরে বাড়ি থেকে বের হবেন, মুখমণ্ডল ঢেকে বাড়ি থেকে বের হবেন। হাত মোজা ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না, পা মোজা ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না। আর আজকে আপনার অধীনস্থরা যারা মহিলা সদস্য আছে, আমার সামনে পুরুষ ভাইরা যারা আছেন, মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনার অধীনস্থরা পর্দা না করে বাড়ির বাইরে বের হয়, আপনি হয়ে যাবেন দাইয়ুস, আর দাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। এই জন্য আপনার মেয়েটা স্কুলে যেতে পারে, তবে হাত মোজা পরে স্কুলে যাবে। আপনার মেয়েটা কলেজে যেতে পারে, তবে পা মোজা পরে কলেজে যাবে। আপনার মেয়েটা মাদ্রাসায় যেতে পারে, তবে মুখমণ্ডল ঢেকে মাদ্রাসায় যাবে। আপনার স্ত্রী বাবার বাড়ি যেতে পারে, তবে মাহারাম নিয়ে বাপের বাড়ি যাবে। মাহারাম ছাড়া বাজারে ঘাটে রাস্তায় যেতে পারে না। যদি পর্দা না করে বাড়ির বাইরে যায়, যত যুবক আপনার মেয়েকে দেখবে, তত যুবক আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের পিতা আপনার মেয়েকে দেখবে, তত যুবকের পিতা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে, তত যুবকের বন্ধু আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনি আপনার মেয়েটাকে কয়জনের সামনে উন্মুক্ত করে দিলেন, এটা আপনি চিন্তা করবেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, বিবাহে মেয়ে দেখা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দেখতে হবে মেয়ের মধ্যে দিন আছে কিনা। যদি আপনি দিনের সাথে সাথে বংশমর্যাদা, অর্থ সম্পদ, সৌন্দর্য পেয়ে যান, ওলামায়ে কেরাম বলেছেন নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ। কিন্তু যদি আপনি দিনদারিতে না পান, আপনি যদি সৌন্দর্যের পিছনে ছুটেন, আপনি যদি বংশমর্যাদার পিছনে ছুটেন, আপনি যদি অর্থ সম্পদের পিছনে ছুটেন, তাহলে আপনি ঠকে যাবেন। আর যদি আপনি সৌন্দর্য না পান, বংশমর্যাদা না পান, অর্থ সম্পদ না পান, আপনি দিন পেয়েছেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যুবক ভাইরা বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, একটা মেয়েটা হয়তো বোরখা পরে, হাত মোজা, পা মোজা পরে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়। আপনি মনে করতেছেন মেয়েটা দিনদার, আপনি মনে করতেছেন মেয়েটা পরহেজগার। আমি আজকে বলে যাচ্ছি, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো, সে বোরখা পরে, হাত মোজা, পা মোজা পরে আপনার সাথে মোবাইলে প্রেম করতে পারতো
না। আর যুবতী বোন, একটা ছেলে হয়তো মুখে তার দাড়ি রেখে মাথায় টুপি পরে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়। বিবাহের আগে আপনি মনে করতেছেন সে ব্যাপক দিনদার, সে ব্যাপক পরহেজগার, সে ব্যাপক আল্লাহওয়ালা, সে ব্যাপক তাকওয়াশীল। আমি আজকে বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে টুপি পাঞ্জাবি পরে মোবাইলে প্রেম করতে পারতো না, অসম্ভব, হতে পারে না। এই জন্য দিনকে মূল্যায়ন করে বিবাহ করার চেষ্টা করেন, তাহলে তালাক হবে না। আজকে তালাক আর তালাক, চতুর্দিকে পরিবারের সাথে অশান্তি আর অশান্তি। কেন? দিনকে মূল্যায়ন না করার কারণে। আপনি দিনকে মূল্যায়ন করে দেখেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি দিনকে মূল্যায়ন না করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এখন আসুন, যেমন মেয়ের দিনদারিতা দেখতে হবে, সেম একইভাবে ছেলেকে বিবাহের প্রস্তাব দেওয়ার আগে মেয়ের বাবা যারা আছেন আপনাকে দেখতে হবে ছেলে 100% দিন মেনে চলে কিনা, সুন্নতের পাবন্দী কিনা। আপনার মেয়েটাকে যে বাড়িতে বিবাহ দিবেন ওই বাড়িতে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা, দেবর ভাসুরের অবাধ মেলামেশা আছে কিনা। অনেক শাশুড়ি আছে, তারা কি বলে জানেন? তারা জামাইয়ের কাছে অভিযোগ করে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি হয়। মেয়ের জামাই বাড়িতে আসলে ভাবি হয়তো ভাত বেড়ে খাওয়ায়নি, ছেলে বাড়িতে এসেছে সারাদিন কষ্ট করে আসার পরে শাশুড়ি বলতেছে, বৌমাকে নিয়ে অভিযোগ দিচ্ছে, আমার মেয়ের জামাইটা বাড়িতে আসলো, তোর বউ ভাত বেড়ে খাওয়ায়নি। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তো আপনার ছেলেকে কি বিবাহ দিয়েছেন আপনার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে খাওয়ানোর জন্য? সে কি মাহারাম নাকি? আপনার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে আপনি খান, সে আপনার মাহারাম। আপনার ছেলের স্ত্রী মাহারাম না, তার সামনে যেতে পারে না, তার সাথে এর কি আড্ডা বাড়তে পারে না, তার সাথে ফাঁস কথাবার্তা বলতে পারে না। সে ভাত বেড়ে খাওয়াবে কেন? কথা বুঝেন নাই? এখানে দিন না থাকার কারণে মানুষ আজকে কথাগুলো বলার সুযোগ পায়। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, দিনকে মূল্যায়ন করতে হবে। যদি আপনি বিবাহের আগে আপনার মেয়েটাকে কোন বাড়িতে বিবাহ দিচ্ছেন সেটা যদি আপনি যাচাই বাছাই না করেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। অনেক বোন আছে ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমার শাশুড়ি দেবরের সামনে পর্দা করলে রাগ করে, আমার শাশুড়ি তার মেয়ের জামাইয়ের সামনে পর্দা করলে রাগ করে। আরে রাগ করলে কিছু করার নাই, দিনকে মূল্যায়ন করতে হবে আগে, তারপরে মানুষের মূল্যায়ন। কথা বুঝেন নাই? আগে দিনের মূল্যায়ন করতে হবে। আর যারা জামাই আছেন, যদি আপনি মেনটেন করতে না পারেন, স্ত্রীকে পর্দায় রাখতে না পারেন, তো আপনার বিয়ে করার দরকার নেই, আপনি রোজা থাকেন। কথা বুঝেন নাই? আপনার বিয়ে শাদী করার দরকার নেই, আপনি রোজা থাকেন। তারপরেও আপনি আপনার স্ত্রীকে পর্দা করানোর মতো একটা সক্ষমতা নিয়ে বিবাহ করবেন, স্ত্রী পরিচালনার ক্ষমতা নিয়ে বিবাহ করবেন। শুধু বিয়ে করলাম আর ছবি তুলে ফেসবুকে আপলোড করলাম, এটার নাম বিবাহ না। কথা বুঝেন নাই? বিবাহ করলাম আর বেপরদা স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ালাম, এটার নাম পুরুষত্ব না, এটা হলো কাপুরুষের পরিচয়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, বিবাহের আগে মেয়ের বাবা মা যারা আছেন আপনারা মূল্যায়ন করবেন ছেলেটা হালাল উপার্জন করে কিনা। আপনি দেখতেছেন ছেলে 1 লাখ টাকা ইনকাম উপার্জন করে কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। এখন আসুন, মেয়ে দেখার সময় সুন্নাহ পদ্ধতিতে মেয়ে দেখলেন, ছেলেকে একা মেয়ে দেখতে পাঠালেন, যদি পছন্দ হয় মহিলা সদস্যরা মেয়ে দেখতে গেল। আমাদের গ্রাম অঞ্চলে আর একটা সিস্টেম আছে, মা এবং বোনদের সাথে কিছু গ্রাম্য মহিলা পাওয়া যায় যাদেরকে ভাড়া করে নিয়ে যায় ভুল ধরার জন্য। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? মেয়ে দেখতে যাওয়ার সময় ভাড়া করে নিয়ে যায়, ওই মেয়ের বাড়িতে কি কি ভুল ধরা যায়। এরা সব বিয়েতে দাওয়াত পায়, এরা সব বিয়েতে দাওয়াত পায়। আরে বিয়ে করার আগেই যদি আপনার চিন্তা হয় ভুল ধরা, তো বিয়ের পর আপনি কি করবেন? কথা বুঝেন নাই? বিয়ের আগেই যদি চিন্তা হয় ভুল ধরার, তো বিয়ের পর আপনি কি করবেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবাহের সময় মূল্যায়ন করতে হবে ছেলে মেয়ে উভয়ের দিনদারিতা। এখন আসুন, বিবাহের সময় ছেলেও পছন্দ হয়েছে দিনদার দেখে, মেয়েও পছন্দ হয়েছে দিনদারিতাকে মূল্যায়ন করে, ছেলে মেয়ে পছন্দ হওয়ার পরে বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার সাথে সাথে একেবারে ছেলের পরিবারের 3 জন, মেয়ের পরিবারের 3 জন একসাথে বসেছে। কি জন্য বসেছে? মোহরে নির্ধারণ করার জন্য বা কাবিন নির্ধারণ করার জন্য। কি সিস্টেম আছে আপনাদের এলাকায়? কথা বলতে হবে, আছে। ছেলের পরিবারের বাপ চাচা দাদা নানা, মেয়ের পরিবারের বাপ চাচা দাদা নানা একসাথে বসে একটা মোহর, একটা কাবিন নির্ধারণ করে ছেলের উপরে চাপিয়ে দেয়। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, কি এক না আলাদা? কেউ বলতেছেন একই, কেউ বলতেছেন আলাদা, তাই না? এমন হচ্ছে তো উত্তর। কেউ বলতেছেন এক, আবার কেউ বলতেছেন
আলাদা। আচ্ছা, আমি এখন প্রশ্ন করি আপনাদের কাছে, মোহর দিয়ে আল্লাহ রাসূল বিবাহ করতে বলেছেন, মোহর সহজ করে বিবাহকে সহজ করতে বলেছেন, তাহলে কাবিন কোথা থেকে আসলো? কথা বুঝেন না? আমার কথা বুঝতে পারতেছেন? বাংলা ভাষায় বলতেছি তো, কাবিন কোথা থেকে আসলো? কে আমি যেমন বাংলা ভাষায় বললাম, আপনারা বাংলা ভাষায় বলেন যে বিয়ে টিকানোর জন্য আসলো, কি তাই না? তার মানে কাবিন যত বাড়াতে পারবে তাদের একটা ধারণা যে বিয়ের পরে সংসার মজবুত হবে। আসলে কি ধারণা ঠিক? আপনার দাদার বিয়েতে মোহর আর কাবিন কত ছিল? আপনার দাদির বিয়ের সময় মোহর বা কাবিন কত ছিল? আপনার নানির বিয়ের সময় মোহর কত ছিল আর কাবিন কত ছিল? আমি ফরিদপুর একটা মাহফিলে যাচ্ছি, তো ওই রাস্তায় যাওয়ার সময় একজন ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলতেছে, কাঁদতেছে আর বলতেছে, ভাই আমরা তো আপনাদের বক্তব্য শুনি, তো আমার শ্বশুর 1 বছর আগে আমি বিবাহ করেছি, আমার শ্বশুর গতকালকে কাজী অফিসে নিয়ে আমাকে নতুন করে তালাক দেখাইছে। তো কেন? আগে 1 লাখ টাকা কাবিন ছিল, নতুন করে 5 লাখ টাকা কাবিন করে নতুন করে কাবিন নামায় লিখেছে। কথা কি বুঝতে পারতেছেন? কি সমাজে প্রচলিত আছে না এটা? পরিবারে পরিবারে বসে 10,000 টাকা মোহর আর 5 লাখ টাকা কাবিন, কি আছে কি না? কথা বলতে হবে, আছে কি না? এখন আমি যদি একটা কঠিন কথা বলি, আপনারা কি রাগ করবেন? যদি বিবাহ টিকানোর জন্য কাবিন করা হয় তাহলে মোহর বৈধ আর কাবিন হারাম। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? কাবিন আমার হালালও হতে পারে শর্ত সাপেক্ষে। কখন হালাল হতে পারে? শর্ত সাপেক্ষে। যারা মোহর আর কাবিন আলাদা বলেছেন ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। কাবিনটা দেশীয় সরকারের একটা নিয়ম। কাবিনটা কি? দেশীয় সরকারের একটা নিয়ম, কাবিন নামায় লিপিবদ্ধ করা। সরকার তো নির্দিষ্ট করে দেয় নাই যে 1 লাখ টাকা করতে হবে, নির্দিষ্ট করেছে? কথা বুঝেন না? নির্দিষ্ট করেছে, তো আপনি এটাকে ইবাদত মনে করলেন কেন? আমার কথা বুঝতে পারতেছেন? আর কাজী সাহেব যদি কেউ থাকেন আমার উপরে রাগ করলে আমার কোনো যায় আসে না। আপনি যে বিচারের মাঠে কি জবাব দিবেন আমি জানি না। আপনি যে বিচারের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবেন এটা আমি জানি না। কেন? আজকে কাজী সাহেব বলে এই যুগে 1 লাখ টাকা মোহর চলে নাকি? কাজী সাহেবের বাবা এসে 1 লাখ টাকা দিবে নাকি? আমার কথা একটু কঠিন, কথা বুঝেন নাই? কাজী সাহেবের বাবা এসে 1 লাখ টাকা দিবে নাকি? আপনাকে এই কথা বলার অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে আপনাকে। এ কথা কেন বলেন আপনি? মোহরে ফাতেমি কোথায় পেয়েছেন আপনি? কে আপনাকে বলেছে মোহরে ফাতেমি? আল্লাহ রাসূল আপনাকে বলে গিয়েছে মোহরে ফাতেমি পালন করার জন্য। আল্লাহ রাসূল আপনাকে বলেছে 1 লাখ টাকা চলে নাকি? কেন বলেন আপনি ইবাদতের সাথে গাদ্দারি কেন করলেন আপনি? কাজী সাহেব যারা আছেন আজকের পর থেকে এই কথা কখনো বলবেন না যে 1 লাখ টাকা 50,000 টাকা মোহর চলে নাকি। আরে আল্লাহ রাসূল বলেছেন মোহর সহজ করে বিবাহকে সহজ করতে, আর আপনি কিসের কাজী সাহেব যা আপনি 1 লাখ টাকা মোহর চলে নাকি এ কথা কেন বললেন আপনি? কাবিন তখনই বৈধ হবে যখন 1 লাখ টাকা মোহর, 70,000 টাকা নগদ, 30,000 টাকা বাকি, এই বাকি টাকাটা কাবিন নামায় লেখা আছে, এটা জায়েজ। কথা এবার বুঝতে পেরেছেন? এই বাকি টাকাটা কাবিন নামায় লেখা আছে যে বাকি 30,000 টাকা, এটা জায়েজ। তবে যদি বিবাহ টিকানোর জন্য মোহর আলাদা আর কাবিন আলাদা মনে করে যে 10,000 টাকা মোহর আর 5 লাখ টাকা কাবিন, কেন 5 লাখ টাকা? বিয়ের পরে তালাক হলে আমার মেয়েটা খাবে কি, এই চিন্তায় যদি আপনি কাবিন করেন এটা অবৈধ, এটা হারাম, এটা মুসলমানের সমাজে চলবে না। কথা, বিয়ের আগে মেয়ের বাপকে দেখতে দেয় না পর্দার জন্য, তাই না? পর্দা করানোর জন্য দেখতে দেয় না। কিন্তু নতুন বউকে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে তখন কি করতেছে? বিউটি পার্লার থেকে সুন্দরী করে সাজুগুজু করে নিয়ে এসেছে, রাস্তার মানুষ নতুন বউকে দেখে, কি তাই না? খালাতো ভাই মামাতো ভাই সাইড দিয়ে সুন্দর করে ঘিরে নতুন বউকে নিয়ে গাড়িতে তোলে। তাহলে এটা কি জাহেলিয়াত না? এটা কি নোংরামি না? এটা কি ইবাদত? কি মনে হয় এটা কি ইবাদত? এটা কি ইবাদত হতে পারে? অসম্ভব হতে পারে না। এই জন্য আজকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিয়ে যেতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহের সময় যেমন শাড়ি কাপড় চোপড় কিনেন, আজকে থেকে বিবাহের সময় নতুন একটা পোশাক কিনতে হবে, সেটা হলো বোরখা। কি কিনতে হবে? বোরখা, টাইট ফিটিং বোরখা। কি এক পা বাড়ালে এক রং, আর এক পা বাড়ালে আর এক রং। এখন তো বোরখায় আবার আকর্ষণ সৃষ্টির মাধ্যম। এখন বোরখায় হলো আকর্ষণ সৃষ্টির মাধ্যম। তো আমি বলি বোরখায় যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, ওই বোরখা পরার কি প্রয়োজন? কথা বুঝেন নাই? এখন বোরখার পেছনে বেল্ট দিয়ে বেঁধে যদি শরীরের গঠনই বোঝানোর প্রয়োজন হয় তো বোরখা পরার কি প্রয়োজন? কথা কি বুঝতে পেরেছেন? কে রে মাইকে সাউন্ড নাই কেন? বোরখা
যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, এ বোরখা পরার দরকার আছে? দরকার আছে নাকি? দরকার নাই। তো বোরখা হতে হবে ঢিলা ঢালা। আজকের পর থেকে আপনার স্ত্রী যারা নতুন বিবাহ করবেন, একেবারে বিবাহের দিন থেকে নতুন বউকে নিয়ে আসবেন গাইরত সম্পন্ন করে। বিবাহের দিন নতুন পোশাক কিনে দিতে হবে, সেটা হলো ঢিলা ঢালা বোরখা। বিবাহের সময় নারীর আর একটা পোশাক হতে হবে, সেটা হলো হাত মোজা, সেটা হলো পা মোজা, সেটা হলো মুখমণ্ডল ঢাকার নেকাব। বিবাহ করে আপনার স্ত্রী আসবে একেবারে পর্দা, 100% পর্দা করে, ঢিলা ঢালা বোরখা পরে, হাত মোজা পা মোজা পরে, মুখমণ্ডল ঢেকে। আপনি হয়তো বিষয়টা বুঝতে পারলেন না, আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। আচ্ছা বলেন তো দেখি, নারীর সৌন্দর্য কার জন্য? কার জন্য? 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। কথা বলেন, নারীর সৌন্দর্য কার জন্য? স্বামীর জন্য 50 মার্ক পেয়েছেন। একটা শব্দ যুক্ত করলে মাঝখানে 100 মার্ক পাবেন। চিন্তা করেন তো একটু কি হতে পারে সেই শব্দটা। একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন, শুধুমাত্র স্বামীর জন্য। কথা বুঝেন নাই? কি কথা যুক্ত করতে হবে? শুধুমাত্র স্বামীর জন্য। এই শুধুমাত্র শব্দ যুক্ত না করার কারণে স্ত্রী আজকে রাস্তার মানুষের হক হয়েছে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? নারীর সৌন্দর্য কার জন্য? 14 জন মাহারাম আছে ঠিক আছে, কিন্তু 13 জন তার চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে না। সৌন্দর্য উপভোগ করতে পারে শুধুমাত্র স্বামী। কিন্তু নারীরা এগুলা না জানার কারণে ছেলের সামনে মাথার কাপড় ফেলে ঘুরে বেড়ায়, বোন ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। কেন? তাদের শরীয়তের এই জ্ঞান নাই তাই। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? একদিনে অনেক কথা শুনলে মাথায় ধরে রাখতে পারবেন না। শুধুমাত্র যে কথাগুলো বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে। নারীর পর্দা হতে হবে ঢিলা ঢালা। বিবাহের দিন থেকে ঢিলা ঢালা বোরখা পরিয়ে নিয়ে আসতে হবে, হাত মোজা পা মোজা পরে নিয়ে আসতে হবে, মুখমণ্ডল ঢেকে শুধুমাত্র চোখটুকু খোলা রাখবে। আপনার স্ত্রী বিবাহের দিন থেকে এমন গাইরত নিয়ে আসবে বা এমন ব্যক্তিত্ব নিয়ে আসবে যে ওই বাড়িতে যখন মেয়েটা থাকবে তখন ওই দিনদার মেয়ের সামনে কেউ গান বাজাতে পারবে না। এমন বৌমা হয়ে আসবে ওই বাড়িতে দেবর ভাসুরের সাথে দেখা যাচ্ছে বেফাস কথাবার্তা বলার সুযোগ পাবে না। কেন? দেবর ভাসুর চিন্তা করবে যে আমার ভাবি তো গাইরত সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, তার কাছে গিয়ে খোঁজ গল্প করলে তিনি এটা মেনে নেবে না। এই জন্য এমন ব্যক্তিত্ববান স্ত্রী আপনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করুন, দেখবেন আপনার সন্তান হবে আদর্শিত সন্তান। আর যদি আপনি ব্যক্তিত্ববান স্ত্রী বাড়িতে না নিয়ে আসেন তা আপনার ছেলে রাস্তায় ঘুরে বেড়াবে, চুলের কাটিং এমন হবে তাকে মুসলমানের ছেলে মনে হবে না। ডান পাশে এক কালার, বাম পাশে এক কালার, পিছনে এক কালার, সামনের দিকে এক কালার। আপনার ছেলের চুলের কাটিং এর মধ্যে 3-4 তলা ধাপ, তার মানে তাকে মুসলমানের ছেলে মনে হবে না যদি দিনদার স্ত্রী বাছাই করতে না পারেন, যদি দিনদার স্বামী বাছাই করতে না পারেন। আপনার ছেলে রাস্তায় ঘুরবে, তার এমন জামা পরবে যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। আপনার মেয়েটা বা আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরবে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। কেন? ওই ইমানদার মায়ের সন্তান না তাই, ওই ইমানদার বাবার সন্তান না তাই। ইমানদার বাবার সন্তান কখনো চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়াতে পারে না। ইমানদার মায়ের সন্তান কখনো ছেঁড়া ফাটা প্যান্ট পরে চলতে পারে না। ইমানদার মায়ের সন্তান কখনো জামার মধ্যে ছেঁড়া ফাটা জামা কিনতে পারে না, অসম্ভব হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করবেন। একেবারে গায়রত সম্পূর্ণ একটা স্ত্রীকে নিয়ে আপনার বাড়িতে আসার চেষ্টা করবেন। এরপরে নতুন বউকে নিয়ে বাড়িতে চলে গেলেন। লম্বা আলোচনার মধ্যে আমি সংক্ষেপে শুধুমাত্র কিছু পয়েন্টগুলো বের করে নিয়ে আসতেছি। নতুন বউকে গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে যাবে কে? কি হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় না, নিয়ে যায় কে কোলে করে? হ্যাঁ, কে নিয়ে যায়? একটু আগে বলেছিলাম না দুলাভাই চরিত্রহীন নোংরা, মনে আছে? রাগ করেছিলেন আপনারা, এখন বুঝতে পেরেছেন? তাহলে দুলাভাই চামচে থাকে, কখন গাড়ি থেকে নামবে। নতুন বউ তো হাঁটতে হাঁটতে যেতে পারবে না, কোলে করে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? দুলাভাই কোলে করে নিয়ে যায়। এজন্যই বলেছে এরা হলো নোংরা চরিত্রহীন দুলাভাই। এদের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। আপনি নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন, আপনার লজ্জা শরম হওয়া দরকার যে আপনার দুলাভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামায়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এরকম অনেক নোংরা নীতি আমাদের সমাজে বিবাহের মধ্যে আছে।
এগুলা থেকে আমাদের বের হয়ে এসে সুন্নাহ পদ্ধতির বিবাহের প্রচলন আমাদের সমাজে ঘটাতে হবে। যদি আমরা এই চেষ্টা করতে না পারি তাহলে সমাজ গোল্লায় চলে যাবে, সমাজ জাহিলিয়াতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আর বিবাহের সময় যদি দিনদার স্ত্রী বা দিনদার স্বামী বাছাই করতে না পারেন তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা, মহামারী ও জেনা ব্যভিচার ছড়িয়ে যাবে। এই জন্য আজকে থেকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা সুন্নাহ পদ্ধতির বিবাহের প্রচলন ঘটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন মনোযোগ দিয়ে, সভাপতি সাহেব আপনাদের বৈঠক শেষে দোয়া পড়িয়ে দিবে। যে দোয়া পাঠ করে আপনারা গেলে, বৈঠক শেষের একটা দোয়া আছে, যে দোয়াটা পাঠ করে আপনারা যদি যান তাহলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সভাপতি সাহেব দোয়া পড়িয়ে দিবে, আপনারা চেষ্টা করবেন বৈঠক শেষের দোয়াগুলো পাঠ করার জন্য। টাকা দেওয়া যাবে কি যদি সুদের সিস্টেমে হয়? যেমন একজন প্রশ্ন করেছে আমার কাছে যে শেখ, আমি একজনের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছি, এখন মুরব্বী বলতেছে যে টাকার বদলে টাকা নিলে তো সুদ হয়, তো তুমি ওষুধ দিও আমাকে, ওষুধ খাবো আমি। তো এই ওষুধ নিলে যেমন সুদ, টাকা নিলেও তেমন সুদ। এজন্য জমি যদি ওরকম সুদের সিস্টেমের আওতায় হয় তাহলে এভাবে বন্ধক নেওয়া যাবে না। ট্রান্সজেন্ডার বা হিজড়াদের সাহায্য করা যাবে না। কথা বুঝতে, হিজড়া বলতে যারা আল্লাহ প্রদত্ত তাদের হিসাব আলাদা, যেহেতু যারা চাকরি বাকরি করে না, তাদের কাজ নাই, তাদেরকে আপনি সহানুভূতি দেখাতে পারেন, তাদের হিসাব আলাদা যদি তারা আপনার কাছে এসে চায়। কিন্তু যারা ট্রান্সজেন্ডার, যারা নিজের পুরুষত্বকে কেটে দিয়ে মহিলাদের মতো করার চেষ্টা করে, বা মহিলারা পুরুষ সাজার চেষ্টা করে, তার মানে নারী পুরুষ সাজার চেষ্টা করে, পুরুষ নারী সাজার চেষ্টা করে, এগুলা হলো হারাম, এগুলা চলবে না। এগুলা যারা সমর্থন করে, সাপোর্ট করে, সবই হলো হারাম, এবং এগুলা সমর্থন করালেও ঈমান থাকবে না, কুফরির সাথে চলে যাবে, এজন্য তারা কাফের হয়ে যাবে। এজন্য এদের সমর্থন করা যাবে না, ইসলাম এগুলা নিষেধ করেছেন। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরা নারীতে নারীতে জেনায় লিপ্ত হতে চায়, এরা পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হতে চায়, এগুলা ইসলামে হারাম করা হয়েছে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারাবি 8 রাকাত হবে নাকি 20 রাকাত হবে? সৌদি আরবে 20 রাকাত কেন হয়? সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাসূলের রাতের আমল 11 রাকাতের বেশি আমরা পাই নাই। এজন্য সুন্নাহ হলো 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত আর 3 রাকাত ভিতর। তবে 2 রাকাত করে আল্লাহ রাসূলের রাতের সালাত আদায় করতেন। আপনি সুন্নত যদি পড়তে চান তাহলে আপনি 8 রাকাত এবং 3 রাকাত ভিতর পড়বেন। আর যদি 2 রাকাত করে রাতের সালাত পড়তে চান, যত মন চায় পড়তে পারেন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে কি? না, এটা পালন করা যাবে না, এটা হারাম। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। মৌখিক বিয়ের মোহর বা কাবিন নামায় মোহরের পরিমাণ ভিন্ন হলে কেন মোহর আদায় আবশ্যক? তার মানে বুঝি না এটা। মৌখিক বিবাহ কি? এই লিখিত এটা তো সরকারি নিয়ম, আর মৌখিকভাবে সাক্ষীদের সামনে যেটা বলেন ওটাই চূড়ান্ত শরীয়তের। কথা বুঝেন নাই? এই জন্য বিবাহের সময় মৌখিকভাবে যেটা বলবেন ওটাই চূড়ান্ত, ওটাই কাবিন বা ওটাই মোহর, যদি আপনি একই মোহর আর কাবিন এক মনে করেন। আর যদি বিয়ে টিকানোর জন্য কাবিন আলাদা করে করেন তাহলে হারাম। দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন আছে কি? না, অনুমতির প্রয়োজন নেই। আপন ফুফাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কি? যে আপন ফুফাতো বোনকে বিবাহ করা যায়, তো ফুফাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে না? স্বামী নিরুদ্দেশ হলে স্ত্রী অন্যত্র বিবাহ করতে পারবে কি? চেষ্টা করবে খোঁজার জন্য, যদি না পাই তাহলে দেখা যাচ্ছে খোলা তালাক, তার অভিভাবককে জানিয়ে দিব, অভিভাবকের মাধ্যমে জানিয়ে দিয়ে নতুন জায়গায় বিয়ে করতে পারে। আমি প্রেম করে পালিয়ে বিবাহ করেছি, কিন্তু কোনো কাজী বা মৌলবীর কাছে বিয়ে হয়নি, ভিন্ন সমস্যা ছিল তাই। আর আমার বড় ভাই বোনের সামনে কবুল বলি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। আপনি পুরুষ মানুষ, আপনার কেউ থাকুক বা না থাকুক তাতে যায় আসে না, কিন্তু মেয়ের অলির প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? মেয়ের অভিভাবক প্রয়োজন। মেয়ে অলি ছাড়া বিয়ে করতে পারে না। পুরুষ চাইলে একা একা বিবাহ করতে পারে, তবে ওলামায়ে কেরাম বলেছেন তার পরিবার অভিভাবক থাকাটা ভালো, কিন্তু একা চাইলে বিয়ে করতে পারে। কিন্তু মহিলার ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে অবশ্যই অলির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বৈঠক শেষের মহিলাদের কাছ থেকে এসেছে। নামাজে দাঁড়ানো অবস্থায় আজান দিলে সে অবস্থায় নামাজ শুরু করা যাবে কি? যদি দেখেন যে আজান হচ্ছে তাহলে আপনি সালাত শুরু করবেন না, আজান শেষ হলে আজানের জবাব দিবেন, তারপরে সালাত শুরু করবেন। আর সালাত শুরু করেছেন তখন তো আর সালাত ভাঙতে পারবেন না। চেয়ারে বসে নামাজ হবে কি? চেয়ারে বসে যদি একেবারেই দেখা যাচ্ছে তিনি নিচে বসতে পারে না, নিচে বসে পড়াটাই সব থেকে ভালো। যদি নিচে বসতে পারেন না, হাঁটু বেঁকাতে পারে না, তো চেয়ারে বসতে পারে। তবে আপনি হেঁটে মসজিদে গেলেন, আপনি অন্তত তাকবীরে তাহরিমাতে দাঁড়িয়ে করবেন ইনশাআল্লাহ। মেয়ের মাথার চুল ফেরিওয়ালাকে দেওয়া যাবে কি না? তার মানে ফেরিওয়ালাকে দিবে বলতে বুঝি না এটা। হ্যাঁ,
এটা ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। বিতরের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি? যদি বিতরের নামাজ পড়ে ফেলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিতর হাক্কু আলা কুল্লি মুসলিম, বিতরের সালাত পড়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি এবং এটা রাতের শেষ সালাত। এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে বহু বিভেদ আছে। যদি আপনি মনে করেন যে আপনি আজকে তাহাজ্জুদ পড়বেন তাহলে বিতর পড়বেন না, বিতর না পড়ে ঘুমায়ে যাবেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তারপরে বিতর পড়বেন ইনশাআল্লাহ। জোয়াদ এবং দোয়াদ দুটি উচ্চারণের মধ্যে সঠিক উচ্চারণ করে। আচ্ছা, মুখের উচ্চারণের তারতম্য ভেদে জিহ্বার অগ্রভাগ মাড়ির দাঁতের আগায় গিয়ে লাগবে এবং এখন এটা উচ্চারণ করতে গিয়ে কার কিভাবে উচ্চারণ হবে, এটা মুখের জড়তার ক্ষেত্রে এক একজনের একভাবে উচ্চারণ হয়, সেটা চেষ্টা করবেন সঠিকভাবে উচ্চারণ করার জন্য। শুক্রবারে জামাতের সহিত মসজিদে মহিলাদের নামাজ আদায় করা যাবে কিনা? জি অবশ্যই, শুক্রবার না, 5 ওয়াক্ত সালাতে মহিলাদের নিয়ে আসতে পারেন। আল্লাহ রাসূল মহিলাদের মসজিদে যদি কেউ নিয়ে আসতে চায় তাহলে বাধা দিতে নিষেধ করেছেন। আর মহিলাদের খুতবা শোনানোর চেষ্টা করবেন। কেন জানেন? মহিলাদের খুতবা না শোনানোর কারণে মহিলারা বেশি বেশি শিরকে লিপ্ত হয়, বিদআতে লিপ্ত হয়, সামাজিক কুসংস্কারে লিপ্ত হয়। এজন্য মসজিদে মহিলাদের খুতবা শোনানোর জন্য আপনারা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কেউ আত্মহত্যা করলে তার জন্য দোয়া করা যাবে কি? কেউ আত্মহত্যা করলে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেন না, তবে তাকে আবার চিরস্থায়ী জাহান্নামী বলেন নাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য ইমানদাররা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে না, তবে এমনি সাধারণ একজন তার জানাজা দিয়ে দেবে ইনশাআল্লাহ। মহিলা ইমামতি করতে পারবে কি? মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন এবং আপনারা